আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা বা যারা সংসার চালায় তারা অনেকেই কি করি বলুন তো, যে সবসময় আমাদের সংসারের হিসাবটা আমরা করি, কিন্তু কি আমরা বুঝতে পারি না যে আমাদের বাচ্চাদের জন্য আমাদের মান্থলি খরচের সাথে কিছুটা আমাদের তুলে রাখতে হবে আমাদের বাচ্চাদের। যেমন যে যার বাচ্চা যেটা শখ করে, কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কেউ টয় নিয়ে খেলতে ভালোবাসে, কেউ খুব ড্রেস পরতে ভালোবাসে, কেউ খুব বাইরে ঘুরতে যেতে ভালোবাসে। যেরকম আমার মেয়ে কি করে, প্রচুর ড্রয়িং করে, তো ওর জন্য মান্থলি আমার বেশ অ্যামাউন্ট একটা ড্রয়িংয়ে যা যা লাগে সেগুলো কিন্তু আমাদের আর আমার হাজব্যান্ডকে প্রচুর পরিমাণে কিনে দিতে হয়। মানে আমার মেয়ের পেন্সিল প্রচুর একটা লাগে, তো আপনারা ড্রয়িং দেখে বুঝতেই পারছেন। তো আজকে আমি ভাবলাম এই থিমটা, যে সবার ঘরে বাচ্চা আছে, তো তাদের মাদের একটা সুন্দর একটা বাজেট দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভরে ভরে কমেন্ট করবেন, আর ওয়াচ করবেন। ভিডিওটা সত্যি আপনাদেরই জন্য, যাদের ঘরে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু আমাদের খরচটা ভালোই হয়। তো সেই খরচটা কতটা ভাবে করতে হবে সেটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। চলুন তো চলে এলাম। প্রথমত আমরা মাইনে বা বেতন পেয়ে 5,000 টাকা প্রতি মাসের জন্য রাখবো। 5,000 নয় 6,000 নাই হচ্ছে 7,000, যে যেরকম রাখবে, ঠিক আছে। আগে আমাদের রাখতে হবে, কেননা যদি আমরা সংসারের টাকার থেকে যদি এই শেষ হচ্ছে বাচ্চার পেন্সিল কিনছি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না একটা নেট অ্যামাউন্ট যে বাচ্চার জন্য আমাদের কতটা সরিয়ে রাখতে হবে। ফার্স্টে কি, স্কুলের জন্য আমাদের কি করতে হবে। স্কুল আমরা প্রতিটা ঘরেই এখন ম্যাক্সিমাম টাইম আমরা ইংলিশ মিডিয়ামে দিই। 1500 টাকার থেকে 1200 টাকার ফিসে একটা অ্যামাউন্টে দিতে হবে। এবার দেখুন, যার আয় তার ব্যয় হবে। কেউ 1,00,000 টাকা ইনকাম করছে, তার মাসে হচ্ছে 4,000 টাকা স্কুল ফিস দিচ্ছে। কেউ হচ্ছে 22,000 টাকা ইনকাম করছে কি 25,000 টাকা ইনকাম করছে, সে হয়তো গভর্নমেন্ট স্কুলে পড়াচ্ছে, তার হচ্ছে টিউশন ফিস লাগছে। কেউ হয়তো দেখা গেলো 40,000 টাকা ইনকাম করছে, 35,000 টাকা ইনকাম করছে, সে হয়তো 15 থেকে 1200 টাকার মধ্যে একটা স্কুল ফিস দিচ্ছে। কিন্তু স্কুলটা ম্যাটার করে না, ফিসটাও ম্যাটার করে না। আপনাদের বলছি যে ফিস যদি খুব হাই, তার মানে ওই স্কুলেই যে ভালো পড়াশোনা হবে তা কিন্তু না। পড়াশোনার গাইডনেস বাড়িতে পাওয়া যায়, পড়াশোনার গাইডনেস নিজে থেকে আসবে, নিজেকে বুদ্ধি কাটাতে হবে। আর হচ্ছে যে টিচার টিউশনি দেবেন, একটু বাচ্চাকে যত্ন করলেই বাচ্চা এগোবে। টিউশন ফিস হচ্ছে 1,000 থেকে, হয়তো 1,000 টাকা আমি রেখেছি, 1,000 টাকা টিউশন ফিস। যেহেতু ছোট বাচ্চা, একটা 1,000 টাকা টিউশন ফিস ঠিকঠাক, এনাফ। এর থেকে বেশি দেওয়াটা আমার মনে হয় না খুব উচিত। পেন্সিল প্রতি মাসে 3টে করে আমাদের লাগেই। এই বাচ্চা হারিয়ে আসছে, বাচ্চা ভেঙে ফেলছে, বাচ্চা হচ্ছে কেউ হয়তো ব্যাগ থেকে, ছোট ছোট বাচ্চারা হয় না, ব্যাগ থেকে হারিয়ে গেল, পড়ে গেল, আর কেউ ফেরত দিল না। তো এই করে 3টে পেন্সিল আমাদের লাগেই। যদি আমি 10 টাকার অ্যামাউন্টে ধরি, 3টে পেন্সিলের দাম হচ্ছে 30 টাকা। কিন্তু কি আমি এরকম বক্স কিনি, ওই জন্য আমি রেগুলার কিনি না, আমি এরকম বক্স কিনে নিই। আপনারা সেভ করবেন। তো এরকম বক্স কিনলে আপনারা যদি কিনতে পারেন তাহলে অনেকটা সেফ হয়ে যাবে। আচ্ছা, ইরেজার প্রতি মাসে আমাদের একটা লাগবেই লাগবে। মানে সেটা হারাবেও, আর ইভেন হচ্ছে কোনো সময় ভেঙে গেল, ইরেজারকে হয়তো বাচ্চারা করে না, পেন্সিল দিয়ে এরকম ডট 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 করে, পেন্সিলটা খুব ইরিটেট হয়ে গেল, পেন্সিলটা নষ্ট হয়ে গেল এই ইরেজারটা। তো সেই জন্য আমরা কি করলাম, ইরেজার একটা লাগবেই লাগবে। যেরকম একটা লাগুক কি দুটো লাগুক, 10 টাকার 5 টাকা করে একটা ইরেজার লাগলোই। শার্পনার কি, দুটো শার্পনার লাগবেই। মানে পেন্সিল প্রতি মাসে 3টে, ইরেজার হচ্ছে 1 থেকে 2টো, শার্পনার হচ্ছে 2টো। মানে 10 টাকা 10 টাকা 30 টাকা, মানে 30, 40, 50, 50 টাকা আপনাকে পেন্সিলের জন্য প্রতি মাসে রাখতে হয়। কি রাখতে হয় তো আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন, ঠিক আছে। আর হচ্ছে কপি মানে আমাদের খাতা, যেরকম লম্বা লম্বা কপি, এই যে যেরকম ধরুন আমার মেয়েকে আমি এরকম কপি একদম কিনে দিই, এগুলো 45 রুপিস করে। এই যে বড় বড় কপি, আমি ছোট কপিতে লেখাই না, আর ছোট কপিটা অতটা সেফও হয় না, প্রচুর পৃষ্ঠাও চলে যায়। তার থেকে বড় কপিতে যদি আপনারা লেখাবার চেষ্টা করেন, আপনাদের মানিটাও সেফ হবে, আর বেশ ভালো হবে, বেশ অনেকটা জায়গা স্পেস পাবে। তো কপি হচ্ছে যদি প্রতি মাসে আমি 2টো করে ধরি, তাহলে 45 টাকা করে কপি
কপি হলে 90 রুপিস লাগবে, আমার মেয়ের কিন্তু লাগে। সেই হিসাবে কিন্তু একটা বাজেট আপনাদের করেছি, ভাবুন যে এই বাজেটটা আমারই বাজেট, ঠিক আছে। আচ্ছা, মিল্ক হচ্ছে দুধ, প্রতিদিন 28 টাকা করে 27 টাকা করে যে দুধটা 500 গ্রাম দুধের দাম, 30 দিনের যদি হয় 840 টাকা। বাচ্চাকে দুধ কিন্তু অবশ্যই দেওয়া দরকার। এখনকার যুগে এত পড়াশোনার চাপ পড়েছে, খেলাটা কমে গেছে, পড়ার চাপটা বেড়ে গেছে, তার জন্য কিন্তু বাচ্চাদের শরীরের মধ্যে প্রোটিন, বুদ্ধি কমেও যাচ্ছে। মানে যত খেলা হবে, বাইরে জগৎটা বেরোবে, তত 4-5টা বন্ধুর সাথে মিশবে, খেলবে, ওদের কিন্তু কালচার তখন হতো। এখন শুধু বইয়ের দিকে মুখ গুজে রাখা, ড্রয়িং করা, ফোন দেখা, এটাই কিন্তু এখনকার বাচ্চাদের একটা জগৎ তৈরি হয়েছে। এই জগতের জন্য কিছু করার নেই, যেমন জগৎ তৈরি হয়েছে আমাকে সেইভাবে থাকতে হবে। কিন্তু কি আমাদের বাচ্চাদের খেয়ালটা প্রচুর রাখতে হবে। আমরা নিজেরা না খাই, কিন্তু বাচ্চাদের সাপ্লিমেন্ট, মিল্ক, পেন, পেন্সিল, খাতা কোনো কিছুতে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। সাপ্লিমেন্ট 250 টাকার মধ্যে একটা সাপ্লিমেন্ট দেওয়াই যেতে পারে। যেমন ধরুন, আমি ব্র্যান্ডেড নাম বলছি না, মার্কেটে অনেক কিছু আছে যে দুধের সাথে, মিল্কের সাথে আমরা গুলে বাচ্চাদের দিই, ঠিক আছে। তো সেটা আমরা 250 থেকে 300 টাকার মধ্যে 500 গ্রাম কি 400 গ্রামের দাম 250-300 টাকা নেয়, সেটা আমরা সাপ্লিমেন্টটা দিতে পারি। বিস্কিটস হচ্ছে 40 টাকা করে, যেটা বিস্কিটস পাওয়া যায় একটু ভালো ব্র্যান্ডেড, যাতে বাচ্চার শরীরে পুষ্টি হয়। সেটা যদি প্রতি মাসে আমরা 2টো কিনি, মানে 80 টাকা করে, তাহলে কিন্তু আমার বাচ্চার এই হিসাবের মধ্যে থাকলো। বাচ্চার খরচ কিন্তু কোনো দিন বলে হিসাব করতে নেই, কিন্তু আমরা যদি এরকম গুছিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক সময় কী হয়, আমরা বাচ্চার সাথেই কম্প্রোমাইজ করি। খাওয়া খরচের টাকা নিজেদের সংসারে থাকলো না, থাক আজকে একটা বিস্কিট এ মাসে কিনেছি, এর মধ্যে চালিয়ে দেবো, তারপর ঘরে যা আছে ওই দিয়ে দুধ দিয়ে মিশিয়ে খাইয়ে দেবো। না, নিজেরা না খাবো, কিন্তু বাচ্চার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। স্কুলের টিফিন প্রতিদিন 30 টাকা রাখতে হবে। বাচ্চাকে একটা হেলদি খাবার দিতে হবে, যেমন ফ্রুটস আছে, বিস্কিটস আছে, তারপর হচ্ছে একটু সুজি করে দেবো, একটু ম্যাগিটা দেওয়া যাবে, কিন্তু মশলাটা কম দেওয়াটাই ভালো। তারপর হচ্ছে দেখা গেল সুজির পোলাও, চিড়ের পোলাও, এগুলোর জন্য যদি আমরা প্রতিদিন 30 টাকা একটা বাচ্চার টিফিন রাখি, কি একটু পরোটা দিয়ে, ঘি দিয়ে পরোটা দিয়ে, আলু ভাজা দিয়ে, আলুর দম দিয়ে, ঘি দিয়ে পরোটা দিলাম, এরকম ঘুরিয়ে ফিরে আমরা বাচ্চাদের 30 টাকার মধ্যে টিফিন রাখবো, কিন্তু মাসে 900 টাকা। বাচ্চাদের টিফিনটা হচ্ছে মাস্ট, এটা কিন্তু একদম বলছি। অনেক মারা আছেন সকালে দুধ হরলিক্স কি দুধ বিস্কুট খেয়ে চলে গেল, তারপর সারাদিন টিফিন একটুখানি দিল, বাচ্চা খেয়ে এলো না, টিফিনটা নিয়ে চলে এলো, তাতে কিন্তু বাচ্চা হেলদি হবে না। ওকে শেখাতে হবে যে প্রতিদিন তোমাকে যে টিফিনটা দিচ্ছি, সেই টিফিনটা তোমাকে একটু হলেও খেতে হবে। যেমন একটা ডিম সেদ্ধ দিয়ে দিলেন, ডিম টোস্ট দিয়ে দিলেন, তো প্রতি মাসে আমাকে 30 টাকা বাচ্চার খাবারের জন্য রাখতে হবে। ড্রেস, এই যে একটু আগেই আমি ভিডিও প্রথমেই বললাম যে অনেকে হচ্ছে ড্রেস পরতে ভালোবাসে, কালার কিনতে ভালোবাসে, তো ড্রেসটা অনেকেই পরতে ভালোবাসে। অনেক সময় আমাদের কি হয় না, অত বাঁধা ধরা যায় না যে প্রতি মাসেই ড্রেস কিনতে হবে, কিন্তু কিনতে হয়, হয়তো একটা ইনার কিনতে হয়, একটা হচ্ছে দেখালো ছোট্ট টেপ ফ্রক কিনতে হয়, কি হয়তো একটা অনলাইনে বাচ্চার জন্য একটা জামা কিনতে হয়। 300 থেকে 500 টাকা আমরা কিন্তু ড্রেসের হিসাব রাখতেই পারি। টয়, আমাদের অনেকের শখ আছে, বাচ্চারা প্রচুর খেলনা কেনে, হ্যাঁ, প্রতি মাসে হচ্ছে একটা না একটা ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খেলনা দিতে হয়। আমি হেভির দিকে যাব না, আমি যদি 100 থেকে 200 টাকার মধ্যে টয় কিনতে পারি, তাহলে কিন্তু আমার বাচ্চাও খুশি হলো, আর আমাদের বাজেটের মধ্যেও থেকে গেল। তো আমরা কিন্তু এই হিসাবটা ধরবো, কেন প্রতি মাসে কিন্তু বাচ্চাদের আমাদের কিছু না কিছু টয় কিনে দিতেই হয়। কালার ড্রয়িংস কপি, যেমন আমি বললাম আমার মেয়ের শখ, এরকম প্রতিটা ঘরে হয়তো 10টার মধ্যে দেখা গেল 3-4টে বাচ্চার হবি আছে এই যে খুব ড্রয়িং করা। তো আমরা প্রতি মাসেই ম্যাক্সিমাম টাইমই 1.5 মাস হোক 1 মাস হই, একটু কালার, একটু ড্রয়িংয়ের পিছনে আমাদের একটা ইনভেস্ট করতেই হয়। যেমন হচ্ছে দেখুন 35 টাকার একটা ড্রয়িং কপি, যেমন এই কপিগুলো যেগুলো বললাম, এগুলো 35 থেকে 40 টাকার মধ্যে এই ড্রয়িং কপিগুলো নেয়। তো এই কপি আর হচ্ছে 60 টাকার হচ্ছে কালার পেন্সিল। তো যদি আমরা কিনে, মানে মোটামুটি মাসে আমাদের 100 টাকা লাগে ড্রয়িংয়ের জন্য। আর সর্বশেষে যেটা বলি, তা টোটাল হচ্ছে আমাদের খরচ কত রাখতে হবে, 5,500
5 টাকা। কিন্তু আমি যে বললাম এই যে আপনারা 6 থেকে 7,000 টাকার মধ্যে রাখবেন। কারণ হচ্ছে কোনো সময় সর্দি হলেও কাশি হলেও ডক্টরের জন্য লাগে, আমি ডক্টরের অ্যামাউন্ট এখানে দিইনি, অনেক সময় লেগে যায়। তো 6 থেকে 7,000টা 6,000 টাকা রাখলেই হবে। একটা মধ্যবিত্ত ঘরে 6,000 টাকা বাচ্চার জন্য রাখলে এনাফ। আর সর্বশেষে বাবা মার ভালোবাসা, এইটা যদি বাচ্চার মধ্যে না থাকে, হাজার আপনারা বিস্কিট খাওয়ান, হাজার মিল্ক দিন, হাজার সাপ্লিমেন্ট দিন, হাজার টয় দিন, ড্রেস দিন, বাচ্চা কিন্তু সাকসেস না। বাচ্চা ফুলফিল সাকসেস তখনই হয় যখন তার বাবা মার ভালোবাসাটা পায়। এখনকার বাচ্চারা অনেকেই আছে যে বাবা মারা স্কুলে চাকরি করেন, বাইরে বেরিয়ে যান, হচ্ছে বাইরে আয়ার কাছে মানুষ হয়, সেটা দেখুন তাদের একটা পরিস্থিতি তাদের করতে হয়। কিন্তু যারা ঘরে থাকেন তারা এই সুযোগটা যখন পেয়েছেন, তারা বাচ্চাকে প্রতিটা সময় নিজের যত্নে আড়ালে রাখবেন, যাতে হচ্ছে সুন্দরভাবেও ওর ভবিষ্যৎটা সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর প্রতিটা ঘরের মারা সন্তানদের খেয়াল করবেন, যেরকম এক একটা মানুষ এক একটা সময় বাচ্চাদের ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারে না। আমাদের উচিত আমাদের সংসার চালানোর সাথে সাথে আমাদের বাচ্চাদের জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিস, ওদের কী ভালো লাগে, কী ভালোবাসার জিনিস, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। যদি আমরা না দিই তখন কিন্তু বাচ্চার নিডটা অনেকটা বেড়ে যাবে। যদি আমরা অল্পের মধ্যে বাচ্চার নিডটা পূরণ করতে পারি, তাহলে কিন্তু তারা কিন্তু নিজেদের মতন গুছিয়ে মানুষ হবে। ভিডিওটা ভালো লাগলে আবারই বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আমি আসবো।